গুড মর্নিং বন্ধুরা, কেমন রয়েছেন সবাই? আজকে শুক্রবার, বসেছি এখন সকালবেলা চা নিয়ে। আজকে চাপি বানিয়েছি, যদিও আমার এটা খুব একটা প্রিয় নয়, মানে কফিটা শুধু কফির মতোই খেতে ভালো লাগে, কিন্তু আজকে কফিটা কম ছিল আর এতটাই কফির জন্য ক্রেভিং হচ্ছিল, বাধ্য হয়ে আমি আজকে চাপি বানালাম, কিচ্ছু করার ছিল না। তো চাপির সঙ্গে টোস্ট বিস্কিট দিয়ে বসে বেরোছি। চাটা খেয়ে নিয়ে আগে বসে বসে তারপরে কাজকর্ম করবো। প্রায় 9টা বাজে, অনেক কাজ আছে আজকে, আর চেষ্টা করবো আপনাদের সাথে সবটা শেয়ার করার। চলুন, একবারে ঝাড় দিয়ে কাপড় কেচে নিলাম, কেচে আগে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে এখন ভাবছি আগে আমি চালটা বেটে নিই, তারপরে জামাটা ঝাড়বো। কারণ সকাল উঠে যে ড্রেসটা পরেছিলাম ওইটাই আবার পরবো, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, আবার কাঁচা কাপড়টা ছেড়ে দেবো। মানে এটা একদমই কাঁচা, সকালে উঠে চেঞ্জ করে না, সকালে একটা চেঞ্জ করে নিই, তো সেটাই আবার পরে নেবো। কারণ হচ্ছে মাছ কাটতে হবে আমাকে, মাছের গল্প পরে বলছি। তার আগে আমি এদিককার ওই চাল বাটবো আজকে বলেছিলাম, আগের দিন ব্লগে বলেছিলাম যে আজকে আমি চাল বাটা বানাবো, তো সেইগুলো আগে করে নিই। চলুন। হ্যাঁ, এখানে আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, এটাই আজকে বাটবো। তার আগে একটু চিনি গুঁড়িয়ে নিতে হবে, আগে চিনিটা গুঁড়িয়ে নিই। তারা আপনাদের সাথে শর্টসে আমি চাল মাখা রেসিপিটা শেয়ার করব। আমি মেখে ফেলেছি অলরেডি, চালটা দেখাচ্ছি আপনাদের। এই যে এর মধ্যে আতপ চাল বাটা, মানে গোবিন্দভোগ চাল বাটা, কলা, খেজুরের গুড়, ক্ষীর, চিনির গুঁড়ো আর একটু নারকেল দেবো, নারকেলটা আসুক, যদি পাই ভালো, না নারকেল ছাড়াই হবে। চলুন এবার বেশ কিছু ফল কেটে নিই, ফলগুলো বার করি আগে। এখানে আছে বেদানা নেব একটা শাঁকা আলু থাকবে, একটা আপেল, দেখেছেন বললাম না বেশ কিছু ফল রয়েছে, আর অরেঞ্জ। ব্যাস এই কটা ফল দিয়েই করবো। আর বাইরে একটা কলা আছে, কলা একটু পিস পিস করে কেটে দেবো, খেজুর আছে, এগুলো দেবো। তো চলুন ফলগুলো কেটে নিই। হ্যাঁ, তো ওপরে ফল সমস্ত দিয়ে দিয়েছি, দীপকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিয়েছি। আর এই যে এখনও এতটা রয়ে গেল মানে আরেকটু করে নেব। ওপরে ফল ছড়িয়ে চাল মাখা নবান্ন খাওয়ার মতো আমিও খাচ্ছি, এদিকে দীপও খাচ্ছে, অফিস থেকে ফিরলো। আর এই হচ্ছে ব্যাপার। তো তারপরে চলে এসেছি মাছটা ছাড়াতে। এই মাছটা বাংলাদেশের একটা ইলিশ, দেখে বুঝতে পারছেন কি জানি না। আমি যখন মায়ের কাছে ছিলাম তখনও এটা বাংলাদেশ থেকে একজন ওকে দিয়েছে, তো সে বাংলাদেশ থেকে এসেছে আর কি, যাওয়া আসার পথে ওকে দিয়েছে, যাই হোক। তো সেই মাছটাই আমি এখন কেটে নিচ্ছি, ছোট মাছটার সাইজ। কতটা কাটতে পারবো জানি না, আগে মাছের আঁশগুলো ছাড়াচ্ছি ওই পিলারের সাহায্যে। তো যাই হোক, কাটতে পেরেছিলাম শেষ পর্যন্ত। পিত্তি যেটা গলিয়ে ফেললে তেতো হয়ে যায়, সেই জিনিসটা হয়নি, ভালোভাবেই মোটামুটি কাটতে পেরেছি। হ্যাঁ, পিসগুলো দোকানের মতো হয়নি। আর এই প্রথম আমি মাছ কাটলাম, এর আগে কিন্তু কোনো দিন আমি মাছ কাটিনি। ও কিন্তু চেয়েছিল বাইরে থেকে কাটিয়ে আনতে, আমি বারণ করলাম যে না থাক, আমি বাড়িতে কাটবো। তো এই দেখুন একটু সাইডগুলো ভেঙে ভেঙে গেছে, কিন্তু তাহলে যাই হোক, এই প্রথম আমি মাছ কাটলাম। আর এইটা দিয়ে একটা চচ্চড়ি করব, এর মধ্যে মটরশুঁটির খোসা, শিম, তার সাথে হচ্ছে বিটের গোড়া, তারপর হচ্ছে আর কি দিয়েছিলাম যেন, কপি, ফুলকপির ডাঁটি, এই সমস্ত আছে। আর ইলিশ মাছের মাথাটা আছে, ওটা তো এমনি খাবো না, ওর জন্য ভাবলাম এই চচ্চড়িটা করে ফেলি। তো আগে এইগুলোকে আমি সিদ্ধ করে নিই। আর এটার রেসিপিও না আমি শর্টসে শেয়ার করেছি, একটু সর্ষে বাটা দিয়ে সিম্পল একটা চচ্চড়ির রেসিপি শর্টসে দিয়েছি, আপনারা চাইলে গিয়ে একবার চ্যানেলে ঢুকে ওটা ভিজিট করে নিতে পারেন। তো সবার প্রথমে এগুলোকে আগে সিটি দিয়ে দিই ভালো করে, মানে একদম অনেকগুলো সিটি দিয়ে একদম পুরো সিদ্ধ করে দিই, যাতে একদম মানে মাখা মাখা টাইপের হয়ে যায়। আর হ্যাঁ, এর সাথে একটা আলুও দেবো সিদ্ধ করতে। এখন বসে বসেই বাঁধাকপিটা কেটে নিই, কারণ আজকে বাঁধাকপির তরকারি করবো। তাকে বাঁধাকপি কেটে ফেলি, বুঝলেন। হাফ বাঁধাকপি দিয়েছি, পুরোটা দিয়ে দিই, মানে ম্যাক্সিমামটাই রয়ে গেছে। তো চলো এবার টুকটাক করে কাজকর্ম করি। এদিকে আমি দেখছি ওই যে সবজির খোসাগুলো যেগুলো সমস্ত আমি সিদ্ধ হতে দিয়েছিলাম, ওগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর এদিকে যে ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন, ওদিকে দীপ পুজো করছে। তো এদিকে দেখলাম সব সেদ্ধ হয়ে গেছে, তো এগুলো ঝরিয়ে নিচ্ছি জলটা। তো এই দিকে হয়ে গেল। এবার বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়েছি, কারণ যতই কচি বাঁধাকপি হোক, হালকা একটু ভাপিয়ে জল ফেলে দিলে না গ্যাসটা কম হয়। মানে শরীরের মধ্যে যে গ্যাস, বাঁধাকপি, ফুলকপি, মূলো, এগুলো খেলে দেখবেন একটু গ্যাস হয়।
তো মানে যেটা হবার সেটা হবে, কিচ্ছু করার নেই, কিন্তু তা হলো একটু তো কম হয়, এই জন্যই ভাপিয়ে ফেলে দেওয়া জলটাকে। আর পাশাপাশি আলু সিদ্ধ করতে দিলাম। আর আমাদের তো জানেন নিত্যদিনের গ্যাস অ্যাসিডিটি লেগেই আছে, মানে কী যেন হয়ে গেছে শরীরগুলো, দিন রাত একটা করে গ্যাসের ওষুধ খেতে পারলে মনে হয় ভালো হয়। তো এইদিকে বাঁধাকপিটা ভাপাতে দেবো তার জন্যই। আর এখন একটু সর্ষে বেটে নিচ্ছি, কারণ হচ্ছে ওই যে ইলিশ মাছটা রয়েছে ওটা ভাবলাম আজকে ভাপা করব, কাঁচা মাছের ভাপা যেটা। আর 2-4 দিন মানে পরে মানে কেটে রেখে দেবো, তো এখন সব পিস তো আজকে আর খাওয়া হবে না, তো তখন আবার ওটাকে ইয়ে করবো, ভেজে ঝাল করব। স্নান করে একটু রোদ্রে বসেছিলাম, পুরো রোদ না, হালকা একটু রোদ আসে এখানটাতে টেবিলে। খাওয়া দাওয়া করব, দীপকে ডাকলাম খেতে দেবো বলে, দিয়ে দেখছি ভাতটা উপর দিয়ে দিই। তারপর বললাম ঠিক আছে আর একটু ঘুমিয়ে নাও, আসলে ও নাইট শিফট করে এসছে তো এই টাইমটা একটু ঘুমায়, তো ওর জন্য আর একটু ঘুমিয়ে নাও, এই ভাতটা ততক্ষণে ফ্যানটা ঝরিয়ে নিই। আর রান্না বলতে এই যে বাঁধাকপির তরকারি, তার সাথে দেখাচ্ছি তারা। এখানেই এই ঢাকনাটার মধ্যে একটুখানি আমি চাটনি বার করে নিয়েছি। এটা হচ্ছে ওই যে তখন দেখালাম মটরশুঁটির খোলা, তারপর শিম, তার সাথে হচ্ছে বিটের ওই গোড়াগুলো, এই সব দিয়ে একটা চচ্চড়ির মতো করেছি, ওই ইলিশ মাছের যে কানকোটা ছিল মাথাটা কুটা দিয়ে। আর তার সাথে এখানে ইলিশ মাছ ভাপা হয়ে গেছে। তো এত করে মনে ভাতটাও ফ্যান ঝরে গেছে। আর ওদিকে ডালটা গতকালের ছিল একটু বিউলির ডাল, গরম করে রেখে এলাম, খেয়ে নেবো এবার। তো এখন চলে এসেছি একদম ডিনার নিয়ে, রাত্রে খাচ্ছি বাঁধাকপির পরোটা। আর এই বাঁধাকপির পরোটাটা বানিয়েছি সকালে যে বাঁধাকপির তরকারি করেছিলাম যেটুকু ছিল সেটা দিয়ে রাত্রে রুটি খাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে দ্বীপের আজকাল রুটি খেতে ভালো লাগে না, সেই জন্য বাঁধাকপির তরকারিটা দিয়ে আটা মেখে একদম পরোটা করে দিলাম। আর আজকে দই ছিল না বলে এই রেড হট চাটনিটা দিয়ে খাবো। এটা অনেকটা সেজওয়ান চাটনির মতো খেতে, কিন্তু খেতে খুব সুন্দর এই চাটনিটা। আগেও আপনাদের দেখিয়েছি পকোড়ার মধ্যে দিই বানানোর সময়। এটা হচ্ছে টেম্পটিন বলে একটা কোম্পানি, তো সেই কোম্পানির চাটনি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সকলে ভালো থাকবেন অ্যান্ড গুড নাইট আর টাটা।